সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি। এমন একটি চিংড়ি মাছের দো পেঁয়াজা থাকলে 1 প্লেট ভাত মিনিটে শেষ হয়ে যাবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো ফেলে দিতে পারেন। আজকে আমি খোসা সহ রান্না করব। সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। প্রথমেই মাছে লবণ আর হলুদ গুঁড়াটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এগুলো একটু হালকা ভেজে নিব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে প্রথমে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। একদম ক্রিস্পি করে ভাজবো না, তাহলে রান্না করার পর চিংড়ি মাছের মশলাগুলো ভালোভাবে ডুববে না। হালকাভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। সেমভাবে সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। একই তেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এগুলো দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুন আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিব। লবণ একটু বুঝে দিতে হবে। চিংড়ি মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। 2 মিনিট ঢাকা দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিট একটু আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এরপর এখানে 2টা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিয়েছি। একটা টমেটো একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি। 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটাকে 2 টুকরা করে। এরপর সবগুলো মশলার সাথে একটু ভেজে নিব। 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট চুলার আঁচটাকে লোতে রেখে আমি চুলায় রেখেছিলাম। এরপর আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। এরপর একটি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন চিংড়ি মাছের দো পেঁয়াজাটা খেতে অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।